আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি এলইডি টিভি রিমোট সার্ভিসিং করতে। এটি মূলত অনেক সময় দেখা গেছে যে এলইডি টিভি রিমোটগুলি আমরা মার্কেটে যে কোনো দোকানে মিলাইতে পারি না, তাই আমাদের রিমোটগুলিকে সার্ভিসিং করতে হয়। এই রিমোটটার সমস্যা হয়েছিল, এটা পানিতে পড়ে গেছিল, তাই এটা নষ্ট হয়ে গেছে এবং শর্ট সার্কিট হয়ে গেছে। তাই আপনাদের সামনে অনেক ধরনের রিমোট আসতে পারে, যেগুলি সমস্যার সমাধান করবেন কিভাবে। অনেক রিমোট খুলে দেখবেন আপনারা সামনে যে লাইটগুলি আছে এগুলি সোল্ডারিং নষ্ট হয়েছে কিনা। আবার অনেক সময় রিমোট খুলে দেখবেন ভিতরে বেশি দিন থাকতে থাকতে এগুলির যে পিনগুলি থাকে এই পিনগুলি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় অনেক রিমোটের মাঝে রিমোটের ব্যাটারি ডাইরেক্ট হয়ে ব্যাটারি থেকে পানি বা অ্যাসিড নির্গত হয়ে এটার ভিতরে লেগে থাকে, তার জন্য রিমোট নষ্ট হয়ে যায়। এক কথায় আবার অনেক সময় অনেক রিমোটের ভিতরে লুজ কালেকশন করে। এ টু জেড রিমোটের সকল কাজ আপনারা করতে পারবেন যদি রিমোটটারে আপনারা সর্বপ্রথম খুলবেন, খুলে এটাকে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে এটার যে পিনগুলি থাকে এই পিনগুলিকে সুন্দরভাবে দেখে নেবেন। তারপর পিনগুলিকে যদি কোনো ফাটা ছিঁড়া থাকে তাহলে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে নেবেন। আমিও এই রিমোটটার ক্ষেত্রে সর্বপ্রথমে খুলে পরিষ্কার করে সোল্ডারিং আয়রন দিয়ে আয়রন করে পিনগুলিকে কালেকশন করে নিচ্ছি, যাতে করে এটার কোথাও কোনো ফাটা ছিঁড়া না থাকে। আপনারা এইভাবে কাজগুলি করবেন যাতে কোথাও কোনো কালেকশন ডিসকানেক্ট না থাকে। তারপর এটাকে আবার ভালো করে চেক করবেন মিটার দিয়ে, যেই পিনগুলি আপনি সংযোগ করেছেন সেই পিনগুলি কালেকশন পেয়েছে কিনা। তার জন্য মিটারটাকে আপনারা কোন স্থানে রাখবেন এটা ভালো করেই আপনারা বুঝতে পারেন, যে পিন মাপতে হলে কিভাবে মাপতে হয় এবং পিনের ভোল্টেজ যাচ্ছে না আসছে এটা কিভাবে দেখতে হয়। আশা করি যারা নতুন কাজ শিখতেছেন তারা এই পিন মাপা অনেকেই জানেন না, বা মনে করেন যে মিটার শো করলেই বুঝি পিন ঠিক আছে। এরকমভাবে আপনারা পিনগুলিকে সুন্দর করে মিটার ভোল্টেজে রেখে দেখবেন এই রিমোটের মাঝে দুটি ব্যাটারি থাকে 3.8, এগুলি হচ্ছে 3 ভোল্ট। এই রিমোটের 3 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা সমস্ত রিমোটের ভোল্টেজ চেক করতে পারবেন। তারপর চেক করে নেবেন সামনের সেন্সর লাইটটি, যদি ভালো থাকে তাহলে হালকা একটু রোদ্রে দিয়ে বা হটগান দিয়ে হিট দিয়ে নেবেন। যদি হিট দেন তাহলে হিটের কারণে রিমোটটির যে ড্যাম্প অথবা শর্ট সার্কিট থাকে এগুলি ছুটে যাবে। আর পরিষ্কার করলে রিমোটটির মাঝে অনেক সময় কডির ভিতর থেকে কার্বন খুলে এসে রিমোটের ভিতরে শর্ট হয়ে থাকে, তাই রিমোটটি শর্ট অবস্থায় কাজ করে না ভালো এবং নষ্ট হয়ে থাকে। এগুলিকে ভালো করে টিস্যু দিয়ে কার্বনগুলিকে পরিষ্কার করে নেবেন। এভাবে আপনারা যদি সকল রিমোটকে চেষ্টা করেন তাহলে অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। অনেকেই হয়তো ভাবেন যে রিমোট সার্ভিসিং করা হয় না। দেখেন আমি কিন্তু এই রিমোটটাকে খুব সুন্দর করে সার্ভিসিং করেছি। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন এটাকে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, আপনারা এমনভাবে কাজগুলি করবেন। দেখেন আমার এই রিমোটটি সম্পূর্ণ ওকে হয়েছে। আমি একটি ছোট্ট বাটন মোবাইলের মাঝে এটাকে আমি দেখাচ্ছি ক্যামেরা দিয়া এটা কীরকমভাবে কাজ করে। তারপর এটার যে পিছনের সাইড এখানে একটি টেপ লাগিয়ে দিয়েছি যাতে আর ব্যাটারিটি পড়ে না যায়। এখন দেখেন এটি কাজ করতেছে, আমাদের চোখে ধরা পড়বে না, কিন্তু এটা ধরা পড়বে মোবাইলের ক্যামেরাতে। এখন আমি আপনাদেরকে মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখেন এটি আমার নষ্ট একটি মোবাইল সেট, এটার ভিতরে দেখেন লাইটটি কীরকমভাবে ফোকাস দিচ্ছে, ওই যে ছোট্ট ছোট্ট আলো দিচ্ছে। তারপর আমি আরেকটি সেট দিয়ে দেখাচ্ছি, এটাতে দেখেন সরাসরি দেখা যাচ্ছে। তার মানে এখন রিমোটটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তাই এই ভিডিওটি যেই ভাই দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।